কোটা সংস্কারের দাবিতে শুরু থেকেই রাজপথে সক্রিয় ছিল মাদারীপুরের শিক্ষার্থীরা। দফায় দফায় চালানো হয় হামলা, ঘটে সংঘর্ষ। আন্দোলনের ব্যাপকতা বাড়ে 18 জুলাই। সেদিন ছাত্রলীগ, পুলিশ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে লেকের পানিতে ডুবে নিহত হন দীপ্ত দে নামের কলেজ ছাত্র। বহু শিক্ষার্থী সহ শতাধিক আহত হয়। এরপর আন্দোলন আরও বেগবান হয় 19 জুলাই। সেদিন ছাত্র জনতার সাথে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও ছাত্র জনতার সংঘর্ষে নিহত হয় তৌহিদ সোন্নামাত ও রোমান ব্যাপারী নামের দুই নিম্ন আয়ের কর্মজীবী। আহত হয় শতাধিক। এছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে মাদারীপুরের আরও অনেকে নিহত হয়। নিহত দীপ্ত দে মাদারীপুর শহরের আমিরাবাদ মাস্টার কলোনি এলাকার কৃষি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার দের ছেলে। দীপ্ত মাদারীপুরের সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে মাদারীপুরের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি 18 জুলাই মারা যান। পুলিশের ধাওয়া খেয়ে লেকের পানিতে পড়ে দীপ্তর মৃত্যু হয়। এখনও পরিবারটিতে চলছে শোকের মাতম। 18 তারিখ বৃহস্পতিবার সকাল 9:30টায় ওর মায় ওরে ভাত খাওয়াইতে রয়েছে যে ভাত খাও। পরে বলে 5 মিনিটের মধ্যে যাইতে আছি, টাকাটা বইটা ভাত খায় আয়া খাম। ওই যে গেছে, আর কোনো খবর নাই। 11:30টার সময় আমরা মানে এই ছবিটা দেখি যে মারা গেছে। ও যাইতেছে কোথায় যাচ্ছে, ভাত খেলো, ভাত মাংসি মুখের সামনে নিচ্ছি, কিন্তু আমি আইসা পড়ুম 5 মিনিটের মধ্যে এমবি বইটা আইসা পড়ুম। এমবি বড়ার নাম গেছে, তা 5 মিনিটে আইসা পড়বে সেটাও বলছে। এরপর আর কিছুই জানি না। পরে ছবি দেখা বুঝতে পারলাম আমার ছেলেটা নাই। 19 জুলাই পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান রোমান ব্যাপারী। তিনি সদর উপজেলার ভদ্রখোলা এলাকার সিরাজ ব্যাপারী ওরফে অমর ব্যাপারীর ছেলে। পেশায় একজন ট্রাক চালক ছিলেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে রোমানের মা, বাবা, স্ত্রী ও ছোট্ট মেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কিভাবে চলবে তাদের অভাবের সংসার, সে চিন্তায় পরিবারের সদস্যরা। 6 বছরের একমাত্র কন্যা সন্তানের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় রোমানের পরিবার। আমার ছেলে পিকআপ চালাইতো, ওই ছেলেই বড়। পিকআপ চালাই আমার সংসার বাঁচাইতো। আর বাবা, মা, ভাই আর বউ, মাইয়া এ চালাইতো। আমার বাবাই ওই আন্দোলনের দিন জুমার নামাজ পড়ছে, ভাত খেয়েছে, এরপরে ওখানে গেছে। ও কোনো মায়ের কেজকেও যায় নাই, কোনো কিছু লইয়াও যায় নাই, কে হুদাতে আসছিল। ওই সময় আমার বাবারে গুলি করে হত্যা করছে। আমি এর আমনেগোদারে সরকারের কাছে আমি সুস্থ বিচার চাই। যেটা সুস্থ বিচার সেইটা আমি চাই। আমার বাবার এই রক্তের প্রতিবাদ আপনার দ্বারা আমি চাই। এই রক্ত জানি বৃথা যাইতে পারে না আমার ছেলের। একই সংঘর্ষে নিহত হন তৌহিদ সোন্নামাত। সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙা এলাকার সালাউদ্দিন সোন্নামাতের ছেলে। তৌহিদ দারিদ্রতার কারণে লেখাপড়া ছেড়ে বাবার সাথে মিস্ত্রির কাজে সহযোগিতা করতেন। 19 জুলাই পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটির জীবনযাপনে এসেছে অসচ্ছলতা। এই খাইয়ে আমি যাবো, আজকে মিছিলে যাবো। কোথায় মিছিলে যাবো, কি মিছিলে আমি জানিও না, কইতে তো পারি না। কাজের দিক খেয়াল দান্দায় থাকি, এই আর কি। আচ্ছা বাবা, হলে যাওয়া লাগবে না, তুমি যাবা না। এখন কয় ন্যায় পথে দরকার, শহীদ দিয়ে যাবো, তুমি আমি যাবো। তো আমার ব্যারিকেড দেওয়ার যে ওইটু কইলাম যাতে সামনে সুমনে না বলা হতো যাইবি, মানে তো রাজা না। এই ঘুমে কাইতেছি, নামাজ থেকে দিলে ভাত খাইয়া আমি শুয়ে পড়ছি। সব অবস্থা আমি খবর পাই, আমার কানে শব্দ হয়, আমার বাবা পাই গুলি লাগে। আমি এবার ফোন দিয়েছি, বাবারও তো দেখি না। ফোন দিয়েছি, এবার 3বার ফোনটা ঢুকছে, পরে ফোনটা বন্ধ করে গেলেছে। পরে 2জন লোক আইসে, আইয়া বলে কি যে আপনার ছেলের গুলি লাগছে। আমি কি করছি, আমার ছেলের গুলি লাগছে? হ্যাঁ, মাথায় গুলি লাগছে, বুকে গুলি লাগছে, পায়ে গুলি লাগছে কয়। পরে আমি কতক্ষণ করে আমার বাবার অ্যাম্বুলেন্স আয়া পড়ছে, আমার বাবার অ্যাম্বুলেন্স আয়া পড়ছে। পরে এসব ঘটনার ভয়াবহতা তুলে ধরে হত্যাকারীদের বিচার দাবি জানান স্বজনরা ও এলাকাবাসী। আমি অকুল আবেদন করি সরকার এবং যারা বিদ্যুৎ কর্মকর্তা আছেন তারা যাদের পাশে দাঁড়ায়, সহযোগিতা করে। তাওহীদ যেন সরকারের কাছে শহীদ মর্যাদাটা পায়, এটাই আমাদের কাছে আবেদন। আর যারা তাওহীদকে হত্যা করছে তাদের শাস্তিমূলক বিচার চাই। অনেক টাকা অত্যাচার করছে, এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়ে দিচ্ছি যে যারা এই কাজগুলো করছে এদের যে শাস্তি হওয়া দরকার, তাদের কাছে আমরা এই শাস্তি আবেদন জানাচ্ছি। সমন্বয়করা জানান নিহতদের দিতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি।
আমার শিক্ষার্থী ভাই বোনেরা তাদের পাশে সবসময় আছি। তাদের একটা সন্তান হারিয়েছে, আমরা 1000 সন্তান তাদের পাশে আছি। আমরা চাইতেছি তাদের পাশে আসে সারা জীবন থাকবো এবং এটা কেন্দ্রীয় ভিত্তিক তাদের দিকে লক্ষ্য হোক যে তাদের যেন তাদের পরিবার দিকে যেন লক্ষ্য রাখে, তারা যেন তাদের পরিবারের দিকে নজরদারি রাখে, তাদের পরিবার যেন পাশে থাকে। আর আমরা যেন চাইতেছি তাদের শিক্ষা হিসাবে কিছু কিছু করতে, সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা কেন্দ্রীয় ভিত্তিক যেন আমাদের পাশে সাপোর্ট করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের প্রত্যাশা পূরণ ও অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।